তো আমরা যদি শুরু করি তাহলে আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে কি আমাদের Vue.js এর কোনো একটা প্রজেক্ট সেটআপ দিয়ে নিতে হবে। তো আমাদের যদি Vue.js এর প্রজেক্ট সেটআপ দিতে হয় তাহলে হচ্ছে কি আমরা দুভাবে Vue.js এর প্রজেক্ট সেটআপ দিতে পারি। এক, আমরা হচ্ছে গিয়ে vuejs.org এই জায়গায় যদি চলে যাই অ্যান্ড হচ্ছে গিয়ে তারপরে গেট স্টার্টে যদি চলে যাই তাহলে আমরা হচ্ছে গিয়ে কুইক স্টার্টে গেলে দেখতে পারবো npm init view latest। এটা হচ্ছে এই কমান্ডটা দিয়ে হচ্ছে গিয়ে আমরা ভিউ প্রজেক্ট ইনস্টল করতে পারবো। আরেকভাবে হচ্ছে গিয়ে আমরা ইনস্টল করতে পারবো সেটা হচ্ছে গিয়ে বাইট। ভিউ যেহেতু হচ্ছে গিয়ে বাইটটা ইউজ করে আপনি হচ্ছে গিয়ে বাইট দিয়ে হচ্ছে গিয়ে Vue.js-টা ইনস্টল দিতে পারবেন। তো আমরা যদি বাইটের ভিতরে চলে যাই অ্যান্ড তারপরে যদি আমরা এই জায়গায় আসি, আমরা যদি npm দিয়ে বাইটটা ক্রিয়েট করতে চাই তাহলে হচ্ছে গিয়ে npm create byte latest ইয়ান দিয়ে হচ্ছে গিয়ে এটা অ্যান্ড হচ্ছে গিয়া pnpm দিয়ে হচ্ছে গিয়ে এই কমান্ড, আপনার যেটা দরকার আপনি সেটা দিয়ে করতে পারেন। সো আমি যদি বাইট দিয়ে সেট আপ দিই তাহলে হচ্ছে গিয়ে আমি মিনিমাম একটা প্রজেক্ট পাবো যার ভিতরে হচ্ছে গিয়ে তেমন কোনো কিছুই সেট আপ করা থাকে না। বাট আপনি যদি Vue.js দিয়ে হচ্ছে গিয়ে প্রজেক্ট সেট আপ করেন তাহলে আপনাদের কাছ থেকে অনেকগুলো অপশন যাবে আর কি। সো আপনার যে যে ফাংশনগুলো দরকার আপনি চাইলেই সেগুলো অ্যাড করে নিতে পারবেন। জাস্ট ইএসএ দিবেন, প্লাগইনগুলো অ্যাড হয়ে যাবে। আর নতুন যদি দেন তাহলে প্লাগইনগুলো অ্যাড হবে না। আমরা যেহেতু নতুন শিখতেছি, নতুন শেখার অবস্থায় আমাদের অত কিছু দরকার নেই। আমরা জাস্ট ফ্রেশ একটা প্রজেক্ট সেট আপ দেবো যার ভিতরে হচ্ছে গিয়ে কিছুই থাকবে না এবং তারপরে হচ্ছে গিয়ে সেই প্রজেক্টে আমরা যা যা দরকার সেগুলো হচ্ছে গিয়ে ম্যানুয়ালি সেট আপ দিয়ে নেব। এতে করে হচ্ছে গিয়ে আমাদের সেট আপ করাটাও শেখা হয়ে যাবে। তো আমরা হচ্ছে গিয়ে এইভাবে সেট আপ না দিয়ে আমরা হচ্ছে গিয়ে সেট আপ দেবো গিয়ে বাইট দিয়ে। তো আমরা যদি npmটা ক্রিয়েট করে নিয়ে আসি, কপি করে নিয়ে আসলাম, দেন হচ্ছে গিয়ে আমি যদি আমার প্রজেক্টে চলে আসি, আমার প্রজেক্টের ডিরেক্টরি হচ্ছে গিয়ে এটা। সো আমি ডিরেক্টরির মধ্যে এসে আমি যদি এখন ইন্টার দিই তাহলে এখন সে আমার থেকে হচ্ছে গিয়ে প্রজেক্টের নাম জিজ্ঞাসা করতেছে। আমি যদি নাম দেই পিনিয়া টুডুস, সো আমি হচ্ছে কি আমাদের প্রজেক্টের নাম দিলাম পিনিয়া টুডুস। দেন হচ্ছে কি আমি যদি এন্টার দিই তাহলে হচ্ছে কি সে আমাকে জিজ্ঞাসা করতেছে যে আমি কি ইনস্টল দেব, আমি কি বাইট দেব, রিয়েক্ট দেব অথবা অন্য কোনো কিছু দেব আর কি। সো আমি যেহেতু ভিউ দেব সো আমি হচ্ছে কি ভিউটা দিলাম। টাইপ স্ক্রিপ্ট লাগবে কি লাগবে না সেটা জিজ্ঞাসা করতেছে। আমার টাইপ স্ক্রিপ্ট দরকার নেই, আমি হচ্ছে গিয়ে জাভা স্ক্রিপ্টে কাজ করব। সো আমি হচ্ছে গিয়ে জাভা স্ক্রিপ্ট দিলাম অ্যান্ড দেন আমার প্রজেক্টটা হচ্ছে গিয়ে সেট আপ হয়ে গেছে। তো এখন যদি আমি হচ্ছে গিয়ে সিডি পিনিয়া টুডুসের ভিতরে যাই এবং তারপরে আমাদের কমান্ড হচ্ছে গিয়ে npm install অ্যান্ড npm run dev। আমি যদি দুইটা কমান্ড একসাথে চালাই, npm install অ্যান্ড npm run dev, তাহলে আমি দেখব যে আমাদের প্রজেক্টটা হচ্ছে গিয়ে ইনস্টল হয়ে রান হয়ে গেছে 5173 এই হচ্ছে গিয়ে পোর্টের ভিতরে। আমি যদি এটাকে জাস্ট কপি করে দেন হচ্ছে গিয়ে আমার যে ব্রাউজারটা আছে আমি যদি এই জায়গার ভিতরে ওপেন করি তাহলেই হচ্ছে কি আমি দেখব যে আমাদের একটা প্রজেক্ট রান হয়ে গেছে। আমাদের যে প্রজেক্টটা এখন হচ্ছে গিয়ে সেট আপ হয়েছে এই প্রজেক্টের যে ফাইলগুলো আছে আমি যদি এগুলাকে একটু ক্লিন করে ফেলি, কারণ যেগুলো হচ্ছে গিয়ে আমার দরকার নেই। আমি যদি অ্যাসেটের ভিতরে চলে আসি, ভিউ এসবিজি এটা হচ্ছে কি আমাদের দরকার নেই, আমি এটাকে ডিলিট করে দিই। দেন যদি কম্পোনেন্টে যাই, হ্যালো ওয়ার্ল্ড এটা হচ্ছে কি আমাদের দরকার নেই, এটাও আমি ডিলিট করলাম। দেন হচ্ছে কি অ্যাপের ভিতরে যদি ঢুকি আমার স্টাইলটা দরকার নেই, সো এটা আমি ডিলিট করে দিই। দেন এগুলো আমার দরকার নেই, আমি জাস্ট অ্যাপ লিখি। সো এই জায়গায় যেহেতু কম্পোনেন্টটা নাই আমি হচ্ছে গিয়ে এটাকে এইভাবে লিখে দিই। দেন হচ্ছে গিয়ে main.js-এ গেলে আমার কোনো কিছুই চেঞ্জ করার নেই অ্যান্ড style.css এর ভিতরে আসলে আমি যেটা করতে পারি এটা হচ্ছে গিয়ে পুরোপুরি ব্ল্যাঙ্ক করে দিতে পারি। এবং আমরা আরেকটা যেটা কাজ করতে পারি, এটা যেহেতু এইভাবে লেখা হয়েছে এটা হচ্ছে গিয়ে আমরা একটু ভেঙে লিখতে পারি। সো কিভাবে লিখতে পারি, const app সমান সমান আমাদের অ্যাপ হচ্ছে গিয়ে আমি এটাকে এই জায়গায় নিয়ে গেলাম। তাহলে হচ্ছে গিয়ে আমরা এই জায়গায় ব্যবহার করতে পারি যে app.mount সমান সমান এটা। এইভাবে লেখার কাহিনী হচ্ছে গিয়ে আমরা যখন পিনিয়াটা ইউজ করব তখন হচ্ছে গিয়ে আমরা পিনিয়া যেহেতু জাস্ট একটা প্লাগইন আমাদের ইউজ করতে হবে, তখন আমরা app.use দেন হচ্ছে গিয়ে নাম দিয়ে দেবো আর কি আমাদের সুবিধার জন্য, তাহলে বুঝতে সুবিধা। তো যাই হোক এখন যদি আমরা একটু দেখি তাহলে দেখবো আমাদের অ্যাপটা এই জায়গার মধ্যে রান হয়ে গেছে।